গল্পে গল্পে বিসিএস প্রস্তুতি পর্ব 17। গল্পে গল্পে বিসিএস প্রস্তুতিতে আমাদের আজকের বিষয়বস্তু কাশিরাম দাস, মহাভারতের অমর অনুবাদক। গল্পে রূপ দিয়েছেন মোহাম্মদ আনোয়ারুল হক খান। বিসিএস প্রস্তুতিকে সহজ ও আকর্ষণীয় করার জন্য এটি একটি প্রয়াস। এই অধ্যায়ে আমরা যা শিখব: নাম্বার 1, মহাভারতের শ্রেষ্ঠ বাংলা অনুবাদক কাশিরাম দাসের পরিচয় ও সময়কাল। নাম্বার 2, তাঁর অমর সৃষ্টি ভারত পাঁচালী বা কাশিদাসী মহাভারতের গুরুত্ব। নাম্বার 3, কাশিরাম দাসের বিখ্যাত ভণিতা মহাভারতের কথা অমৃত সমান। নাম্বার 4, কাশিরাম দাস মহাভারতের কতটুকু অংশ নিজে অনুবাদ করেছিলেন। নাম্বার 5, কৃত্তিবাসী রামায়ণ ও কাশিরাম দাসের মহাভারতের মধ্যে জনপ্রিয়তার তুলনা। গল্পের ছলে মূল আলোচনা। আজকের দুপুরটা বড় বেশি তপ্ত। মাথার উপরের সিলিং ফ্যানটা গোঁ গোঁ শব্দে ঘুরছে, কিন্তু বাতাস দিচ্ছে না। আশরাফ ভাই আজ পাঞ্জাবি খুলে একটা লুঙ্গি পরে খালি গায়ে বসে আছেন। তার সামনে একটা বড় দাবার বোর্ড। তিনি নিজেই নিজের সাথে দাবা খেলছেন। আমি ঘরে ঢুকতেই তিনি বললেন, হিমেল, তুমি কি জানো কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন যদি প্রথম দিনেই অবসাদে না পড়তেন তবে যুদ্ধের ফলাফল অন্যরকম হতে পারত? আমি একটু অবাক হয়ে বললাম, অবশ্যই, কিন্তু সেটা না হলে তো আমরা শ্রীমদ্ ভাগবত গীতা পেতাম না। আশরাফ ভাই আমার দিকে তাকালেন। তার চোখে একটু প্রশংসা দেখা গেল। বুদ্ধি আছে তোমার। তো এই যে বিশাল কুরুক্ষেত্রের যুদ্ধ, এই যে মহাভারত, একে বাঙালির অন্দরমহলে নিয়ে এলেন কে জানো? আমি নোটবুক বের করে বললাম, কাশিরাম দাস। আশরাফ ভাই দাবার একটা ঘোড়া চাল দিয়ে বললেন, ঠিক ধরেছ, কাশিরাম দাস বর্ধমান জেলার সিঙ্গি গ্রামের মানুষ। সময়টা ছিল সপ্তদশ শতাব্দী। কৃত্তিবাস ওঝা যেমন রামায়ণকে বাঙালির ঘরোয়া রূপ দিয়েছিলেন, কাশিরাম দাস মহাভারতকে দিলেন আভিজাত্য আর দর্শনের রূপ। তার মহাভারতের আসল নাম ছিল ভারত পাঁচালী। আমি খাতায় লিখলাম, কাশিরাম দাস, সিঙ্গি গ্রাম, ভারত পাঁচালী। আশরাফ ভাই একটা দীর্ঘশ্বাস ফেললেন। শোনো হিমেল, মহাভারতের মূল শ্লোক হল প্রায় 1 লক্ষ। কাশিরাম দাস যখন এটা বাংলায় অনুবাদ শুরু করলেন, তিনি দেখলেন এ তো সাগরের জল ছেঁচে তোলার মতো কাজ। তিনি কিন্তু পুরোটা শেষ করে যেতে পারেননি। তিনি শুধু আদি, সভা, বন এবং বিরাট এই 4টি পর্ব অনুবাদ করেছিলেন। বাকিগুলো পরে তার ছেলে বা স্বজনেরা শেষ করেছেন বলে ধারণা করা হয়। তবে আমরা যে মহাভারত আজ পড়ি তা কাশিরাম দাসের নামেই চলে। আমি জিজ্ঞেস করলাম, আশরাফ ভাই, কৃত্তিবাসের মতো কাশিরাম দাসও কি জনপ্রিয় ছিলেন? আশরাফ ভাই মোবারককে ইশারায় ডাকলেন চায়ের জন্য। তারপর বললেন, জনপ্রিয়তা? হিমেল, বাঙালির এমন কোনো হিন্দু পরিবার নেই যেখানে কাশিরাম দাসের মহাভারত পড়া হয় না। তার একটা বিখ্যাত লাইন শোনো, মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান। এই একটা লাইন দিয়ে তিনি সাধারণ মানুষের হৃদয়ে ঢুকে গেছেন। কৃত্তিবাসের রামায়ণ পড়লে কান্না পায়, আর কাশিরাম দাসের মহাভারত পড়লে মানুষ জীবন সম্পর্কে দার্শনিক হয়ে ওঠে। আমি নোট নিতে নিতে বললাম, তার মানে কাশিরাম দাস কি সংস্কৃত মহাভারত হুবহু অনুবাদ করেছিলেন? আশরাফ ভাই হাসলেন। তার হাসিতে একটু রহস্য। পাগল, হুবহু হলে তো ওটা অনুবাদ সাহিত্য হতো না। কাশিরাম দাস মূল গল্পটা নিলেন বেদব্যাসের কাছ থেকে, কিন্তু তার ভেতর ঢুকিয়ে দিলেন বাংলার প্রকৃতি, যুদ্ধকৌশল আর নীতিবোধ। একেই বলে ভাবানুবাদ।
তিনি রামায়ণের মতো কেবল ভক্তি শেখাননি, তিনি শিখিয়েছেন রাজনীতি, কূটনীতি আর আদর্শ। তার ভাষা ছিল কৃত্তিবাসের চেয়ে একটু বেশি গম্ভীর এবং আভিজাত্যপূর্ণ। মোবারক চা দিয়ে গেল। আশরাফ ভাই চায়ের ভাঁড়ে ফুঁ দিয়ে বললেন, হিমেল, বিসিএস পরীক্ষায় এই জায়গাটা থেকে খুব সূক্ষ্ম প্রশ্ন আসে। যেমন কাশিরাম দাসের জন্মস্থান কোথায়? সিঙ্গি গ্রাম। তার কাব্যের নাম কি? ভারত পাঁচালী। অথবা সেই বিখ্যাত লাইনটি কার? মনে রেখো, কাশিরাম দাস ছিলেন কায়স্থ পরিবারের সন্তান। তার বাবার নাম ছিল কমলাকান্ত দাস। আমি জিজ্ঞেস করলাম, আশরাফ ভাই, কৃত্তিবাস আর কাশিরামের মধ্যে পার্থক্যটা এক কথায় বললে কি হবে? আশরাফ ভাই একটু ভাবলেন, তারপর বললেন, কৃত্তিবাস হলো আবেগ আর কাশিরাম হলো বিচার বুদ্ধি। কৃত্তিবাসের রাম হলো পাশের বাড়ির অসহায় বড় ভাই, আর কাশিরামের অর্জুন বা কৃষ্ণ হলো আইডিয়াল হিরো। বাঙালি এই দুই কবিকে এমনভাবে আপন করে নিয়েছে যে আজ আর সংস্কৃত রামায়ণ মহাভারতের কথা কারো মনেই পড়ে না। আশরাফ ভাই দাবার বোর্ডে আমার দিকে তাকিয়ে বললেন, যাও হিমেল, আজ কাশিরাম দাসের সেই অমৃতের কথা ভাবতে ভাবতে বাড়ি যাও। আর শোনো, দোহাই তোমার, বিসিএস পরীক্ষার প্রস্তুতির সময় কুরুক্ষেত্রের যুদ্ধের মতো টেনশন নিও না। জীবনটা আসলে একটা দাবা খেলা, শুধু চালগুলো ঠিকমতো দিতে হয়। আমি ডায়েরি বন্ধ করে উঠতে উঠতে ভাবলাম, সিঙ্গি গ্রামের সেই নিভৃত কোণে বসে কাশিরাম দাস যখন কলম ধরেছিলেন, তিনি হয়তো নিজেও জানতেন না যে তার লেখা লাইনগুলো কোটি কোটি বাঙালির মুখে মুখে ফিরবে। আশরাফ ভাই পেছন থেকে ডাকলেন, হিমেল, কাল কিন্তু আমরা আরাকান রাজসভার মুসলিম কবিদের নিয়ে কথা বলবো। সেখানে আলাওলের মতো বড় বড় বীরেরা আছেন, তৈরি হয়ে এসো। আমি হাসতে হাসতে বেরিয়ে এলাম। বাইরে ঝিরিঝিরি বাতাস বইতে শুরু করেছে। এই গল্প থেকে আমরা যা যা শিখলাম: ১. শ্রেষ্ঠ অনুবাদক কাশিরাম দাস বাংলা মহাভারতের শ্রেষ্ঠ এবং জনপ্রিয়তম অনুবাদক হিসেবে স্বীকৃত। ২. জন্মস্থান: তিনি পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার সিঙ্গি গ্রামে জন্মগ্রহণ করেন। ৩. গ্রন্থের নাম: তাঁর অনুদিত মহাভারতের প্রকৃত নাম ছিল ভারত পাঁচালী। ৪. বিখ্যাত পংক্তি: মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান। এই কালজয়ী ভণিতাটি তাঁরই লেখা। ৫. অসমাপ্ত কাজ: কাশিরাম দাস মূল ভারতের 18টি পর্বের মধ্যে কেবল প্রথম 4টি, আদি, সভা, বন ও বিরাট, এই 4টি পর্ব সার্থকভাবে শেষ করতে পেরেছিলেন। বাকি অংশ তার উত্তরসূরিরা সম্পন্ন করেন। ভালো প্রিপারেশনের জন্য আমাদের স্টোরি টেলিংগুলো একাধিকবার শুনুন। এতে ধীরে ধীরে সবকিছু আপনার মেমোরিতে চলে আসবে আর মনেও থাকবে। মনে রাখবেন, বিসিএস প্রস্তুতি একটি ধৈর্যের পরীক্ষাও। পরীক্ষা হলে বসার আগে এই ধৈর্যের পরীক্ষাতেও আপনাকে সফলভাবে উত্তীর্ণ হতে হবে। এমসিকিউ প্রশ্ন। প্রশ্ন: মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান। এই পংক্তিটি কোন কবির ভণিতা? ক. কৃত্তিবাস ওঝা, খ. মালাধর বসু, গ. কাশিরাম দাস, ঘ. কবীন্দ্র পরমেশ্বর। উত্তরটি কমেন্টে লিখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। বিসিএস ও সরকারি চাকুরির প্রস্তুতিতে আমাদের সাথেই থাকুন।